আসসালামু আলাইকুম। নতুন ইতিহাস লেখা হলো না টাইগারদের। তীরে এসে তরি ডুবলো, 4 রানের কষ্ট বুকে এসে বিঁধল। এইভাবেও ম্যাচ হারা যায়। 18 বলে 20 রান দরকার, উইকেট আছে 6-6টা। ক্রিজে তখন মাহমুদুল্লাহ রিয়াদ এবং তাওহিদ হৃদয়। সেই ম্যাচ আমরা হেরে গেলাম, আমাদের 4 রান কম থাকলো। আসলে আমরা নার্ভাসনেসটা ধরে রাখতে পারলাম না, ইতিহাসও গড়তে পারলাম না। সাউথ আফ্রিকাকে প্রথমবারের মতো টি-20তে হারাবার যে সুবর্ণ সুযোগ, সেটা আমরা মিস করলাম। শুধু কি সেটাই মিস করলাম, নাকি তার সাথে আরও অনেক কিছু মিস করেছি? সুপার 8-এ যাওয়ার জন্য যে সহজ সমীকরণটা ছিল আজকের ম্যাচে সাউথ আফ্রিকাকে হারাবার, সেই সুযোগটাও আমরা হেলায় হারিয়েছি। 114 রানের টার্গেটে চেস করতে নেমে 4 রান শট, এবং এই 4 রানের কষ্টটা কত দূর বাংলাদেশকে ভোগাবে সেটা আসলে এই মুহূর্তে বলা যাচ্ছে না। নিউ ইয়র্কের মাটিতে লো স্কোরিং ম্যাচগুলো খুবই শ্বাসরুদ্ধকর হচ্ছে, আজকের ম্যাচটাও তাই। একেবারে শেষ বলে গিয়ে ম্যাচের রেজাল্ট এসেছে। তবে দুর্ভাগ্য বাংলাদেশের, তা না হলে ঠিক 2 বলে যখন 6 রান দরকার, সেই সময় মাহমুদুল্লাহ রিয়াদ লো ফুল টস বলটাকে একেবারে বাউন্ডারি ছাড়া করার মতো করে বলটা মেরেছেন। সেটা ছক্কায়, নির্ঘাত ছক্কা, অবিশ্বাস্য ব্যাপার। ক্যাচ আউট হয়ে গেলেন। মানে সত্যি ভাবা যায় না, যখন আসলে আপনার কোনো কিছুই ঠিকঠাক থাকে না, তখনই মনে হয় এমনটা হয়। ব্যাড লাক চারিদিক দিয়ে যখন আপনার দিকে ধেয়ে আসে, তখনই মনে হয় এমনটা হয় যে 18 বলে 20 রান করা যায় না হাতে 6 উইকেট নিয়ে। তাওহিদ হৃদয় অনবদ্য একটা ইনিংস খেলেছেন। দুর্ভাগ্য আম্পায়ার্স কলে এলবিডব্লিউ আউট হয়েছেন। আম্পায়াররাও যেন টেনে হিসড়ে চাইছিল বাংলাদেশ দল যেন হারুক, বিভিন্নভাবে কোনো রকম আবেদন ছাড়াই যেন তারা আঙুল তুলে দিচ্ছিলেন। আসলে যখন হয় না, তখন কোনো কিছুতেই হয় না। বাংলাদেশ দলের ব্যাড লাক, শুধু ব্যাড লাক না, অনেক বড় আকারের ব্যাড লাক। তা না হলে এমন ম্যাচ, এমন সুবর্ণ সুযোগ বাংলাদেশ দল কেন হারালো? বাংলাদেশের দর্শকদের আবারও কান্নায় জর্জরিত করলো টাইগার ক্রিকেটাররা। প্রথমে ব্যাট করতে নামে সাউথ আফ্রিকা 113 রানে 6 উইকেট পড়ে সাউথ আফ্রিকার, যেখানে ক্লাসেন এবং ডেভিড মিলার, এই দুজনে মিলে আসলে 79 রানের একটা পার্টনারশিপ গড়েন। যদিও লিটন কুমার দাস যে স্টাম্পিংটা মিস করেছিলেন মিলারের, সেটা আসলে ভোগাবে তাকে অনেক দিন। এবং এই পার্টনারশিপের ওপর ভিত্তি করেই কিন্তু তারা রানটা করে ফেলে 113। তা না হলে ওই স্টাম্পিংটা যদি লিটন করতে পারতেন, তাহলে হয়তো 100 রানই হতো না সাউথ আফ্রিকার। নিউ ইয়র্কের এই মাটিতে 113 রানও যে অনেক বড় রান, এবং সাউথ আফ্রিকার যে টাইট বোলিং লাইন আপ, সেটা আসলে বলা বাহুল্য। তবে বাংলাদেশের ব্যাটসম্যানরা শুরুটা করেছিলেন টিমটাম করে, কিন্তু মাঝামাঝি এসে তাওহিদ হৃদয়, মাহমুদুল্লাহ রিয়াদ একটা পার্টনারশিপ গড়েন। শেষ পর্যন্ত আসলে শেষ রক্ষাটা হলো না। এবং সাউথ আফ্রিকার দেখেন মার্করাম করলেনটা কি, শেষ ওভারে যখন রান দরকার ছিল 11, শেষ ওভারে যখন 11 রান দরকার, তিনি বোলিংয়ে পাঠালেন মহারাজকে, একজন স্পিন বোলার। সেই স্পিন বোলারের বিপক্ষে আমরা 11 রান করতে পারলাম না। আমরা এতটাই অভাগা, এতটাই ব্যর্থ যে একজন স্পিন বোলারকে আমরা মাঠ ছাড়া করতে পারলাম না। না একটা 6 মারতে পেরেছি, না একটা 4 মারতে পেরেছি। আসলে বাংলাদেশের প্লেয়ারদের সেই মেন্টালিটিটা আসলে নাই, যে বড় শট খেলবে, সেই মেন্টালিটি নাই। একমাত্র তাওহিদ হৃদয় একটু স্বাচ্ছন্দ্যে ব্যাট করেছেন। তাওহিদ হৃদয় ছাড়া মাহমুদুল্লাহ রিয়াদ যদিও 20 রান করেছেন, কিন্তু বল খেলেছেন প্রায় 25-26টা। সব মিলিয়ে আসলে টি-20 সুলভ ম্যাচটা বাংলাদেশ দলের জন্য হয়নি। একটা লো স্কোরিং ম্যাচ এতটা শ্বাসরুদ্ধকর পর্যায়ে চলে গেছে যে শেষ বলে গিয়ে রেজাল্টটা হলো, এবং যেটা বাংলাদেশের বিপক্ষে চলে গেল। এই দিনটাকে বাঙালিরা ভুলে যেতে চাইবে। এর আগে একবার টিম ইন্ডিয়ার সাথে কিন্তু আমরা হেরেছিলাম, যে ম্যাচটা একেবারে জেতা ম্যাচ। আজকের ম্যাচটাও তাই। এইভাবে ম্যাচ হারা আসলে এর কোনো মানেই নেই, এর কোনো ব্যাখ্যা আপনি আমাকে দিয়ে বোঝাতে পারবেন না যে এই ম্যাচ কেন হারবে, এই ম্যাচ কেন আমরা হারলাম। দর্শক, যদি আপনার কোনো উত্তর জানা থাকে কমেন্টসে জানান। স্পোর্টসের সর্বশেষ আপডেট জানতে স্পোর্টস ফিভার চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিন।